আমার মা নাকি আমাকে আমার আব্বার কাছে নিয়ে যাইবে। ও দাদা, একটা বান্দি দেন না গো, যে বান্দিটাকে সাথে কইরা নিয়া আমার মাকে নিয়া আমার আব্বার কাছে চইলা যাব। দাদা চোখের পানি পালায়া পালায়া কান্দে, ছোট বাচ্চাকে বুঝাইতে পারে না, বলতেছে বাইরে আসলে তো তোর বাবাকে তোর মা দেখানোর মতো কোনো ক্ষমতা নাই। যা রে ভাই, যা তোর মাকে নিয়ে যা, তোর বাবার কাছে যা, আমি অনুমতি দিলাম। সাথে একটা দাসী সোয়াইবাকে দিয়ে দিলেন, যা রে আমার নাতি তার বাবার সাথে দেখা করবে, যা আমেনার সাথে চলে যা। আমেনা রাহমাতুল লিল আলামিনকে নিয়া মদিনার দিকে রওনা হচ্ছে। এমনি মদিনার কাছে যাওয়ার পরে আমেনা একটু বসে দাঁড়ায়া গেছে, ডাকতেছে মা গো, ও মা কেন তুমি ওই জায়গার মধ্যে দাঁড়াইলা? মার কলেজা পেটে যাইতেছে, কান্নার কারণে জবান দিয়া কোনো কথা বাহির হইতেছে না। ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমি যে বলছিলাম তোর বাবার কাছে নিয়ে আসবো, আমি তোর বাবার কাছে তোকে নিয়ে এসেছি, কোথায় গো মা? ও মা, এখানে তো কোনো মানুষ দেখতেছি না, আমরা তিনজন ব্যতীত, কোথায় আমার বাবা? এমনি আমেনা কান্নায় পড়ে সিজদার মধ্যে পড়ে গেছে। আর রব্বে কারীমকে ডাক দিয়ে বলতেছে, এ রব্বে কারীম, আমি আমার সন্তান মুহাম্মদকে নিয়ে এসেছি, কিন্তু তাকে আমি কিভাবে বুঝাইবো যে তার বাবার সাথে সে সাক্ষাৎ করতে পারবে না? কিভাবে বুঝাইবো? বুঝানোর মতো আমার কোনো ক্ষমতা নাই। এমনি ডাকটা বলতেছে, মুহাম্মদ রে, ওই জায়গার মধ্যে তোর বাবা শুয়ে আছে, কিন্তু তোকে আমি দেখাইবো কি করে? দেখানোর মতো তো আমার কোনো অবস্থা নাই। আরে বাবা, তোর বাবাকে তুই একটু ডাক দিস না, দেখোস না তোর বাবারই তোর ডাকে সাড়া দে, তোর বাবারই তোর ডাকে সাড়া দে, একটু ডাক দি। এই বলতে বলতে আমেনা মাটির মধ্যে লুটে পড়ে গেছে। এমনি রাহমাতুল লিল আলামিন মার কাছে গিয়ে বলতেছে, মা গো, ও মা কথা বলো না, ও মা কথা বলো না। কিন্তু দেখা যায় আমেনাও আর দুনিয়ার মধ্যে বেছে নেয়। কাঁদতে কাঁদতে আমেনাও দুনিয়া ছেড়ে চলে গেল। এমনি রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ও মা, তোমাকে আর বিরক্ত করব না, আর বিরক্ত করব না, বাবার বিষয়ে আর প্রশ্ন করব না, তারপর তুমি একটু সাড়া দাও না, আমার ডাকে একটু সাড়া দাও না। কোনোভাবে আমেনা তো আর সাড়া দিতেছে। এমনি আব্দুল মুত্তালিবের দাসী ডাকতে বলে, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, মনে হয় তোর মাও দুনিয়ার মধ্যে আর নাই, তোর মাও মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছে। রাহমাতুল লিল আলামিন কান্না ব্যঙ্গে পড়েছে আর রব্বে কারীমকে ডাকতেছে, এ রব্বে কারীম, আসলাম বাবাকে দেখার জন্য, ওই তো বাবাকে তো দেখতে পারলাম না। ওই দিক দিয়া মার কাছে তো দিন পর্যন্ত আশ্রয় নিয়েছিলাম, আমার তো বয়সও বেশি হয় নাই, বয়সটা তো মাত্র 4-5 বছর হয়েছে, 3-4 বছর মাত্র। এই অবস্থায় বাবাকে তো আমি জীবনও দেখি নাই, 4 বছর বয়সে কি মাকে হারায়া ফেললাম। এইভাবে রাহমাতুল লিল আলামিন কান্নায় করতেছে। ওই রাহমাতুল লিল আলামিনের দাসী আর সহ্য করতে পারতেছে না, এমনি কুলে কইরা বলতেছে, বাবারে, ও মুহাম্মদ, আর তোমাকে আমি কিভাবে সান্ত্বনা দিব? তোমার মাকে আর যতই তুমি ডাকো না কেন, তোমার মা তোমার ডাকে সাড়া দিবে না। এরে বাবা, চলো আমরা মদিনার দিকে ফিরে যাই। রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আবার মক্কার দিকে ফিরে আসে। এর পরে কিছুদিন পরে 6 বছর হইতে না হইতে আবার আব্দুল মুত্তালিব মারা যায়। এইভাবে রাহমাতুল লিল আলামিনের জিন্দেগি কাটে। এইভাবে রাহমাতুল লিল আলামিন দুকে দুকে জিন্দেগি কাটায়। শুধু তা নয়, এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আর উম্মত গুলা আমরা রাহমাতুল লিল আলামিন আদর্শ বইলা গিয়া রাহমাতুল লিল আলামিনের চরিত্রের দিকে না তাকাইয়া আমরা অন্য দিকে তাকাইয়া শুধু দুনিয়া দুনিয়া বলে কাঁদতেছি। আমাদের অবস্থাটা আজকে এমনই।
নবীজি কান্দে এখনো মদিনায় বৈশা বৈশা, রব্বি হাবলি উম্মতি। আর উম্মত গুলা কান্দতেছে কি, আয় দুনিয়া, আয় দুনিয়া। এখনো মসজিদ গুলা ফাঁকা থাকে, মসজিদের মধ্যে কয়েকজন মানুষ, আর আমরা ঘরে বসে বসে দুনিয়ার চিন্তা করি। বুঝবেন একদিন, যেদিন চোখ বন্ধ করে ফেলবেন। কিছুদিন আগের ঘটনা, সম্পদের জন্য বাবারে হত্যা করে দিয়েছে। সম্পদের জন্য সন্তান বাবারে হত্যা করে ওই টিনের ছাদ ছিল, ছাদ খুইলা ওই দিক দিয়ে বাইরে গেছে, যাতে বুঝায় যে মানুষে মারছে, আমি মারছি। তদন্ত করে পাওয়া গেছে কি, সন্তানের সম্পদের জন্য বাবাকে হত্যা করে। কার জন্য আপনি সন্তান, কোন সন্তানের জন্য আপনি সম্পদ রাখতেছেন, আর কার জন্য আপনি অবৈধভাবে সন্তান এই সম্পদ চলতে পারে না। নবী যেই জায়গার মধ্যে থাকবে, নবীর আগে চলবে, এটা রব্বে কারীম বরদাস্ত করে না, এটা কোনো মাখলুকেও বরদাস্ত করে না। ওই সোয়ারি ডাকদা যেন বলতেছে, এই আমার সামনের সোয়ারিরা তাড়াতাড়ি আমার পিছনে চইলাই। আমি সোয়ারির যদি দাম না থাকে, ওই কাঠের যদি না দাম নাও থাকে, কিন্তু কোরআন তোয়ার কারণে কাঠের দাম বাইরা গেছে। আমি সোয়ারির দাম না থাকতে পারে, তোদের মতো সাধারণ সোয়ারি হইতে পারি, কিন্তু আমার পিঠে যে আরোহণ করেছেন ওনার দামের কোনো তুলনা হইতে পারে না। যার কারণে তোমরা সোয়ারিরা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছুকে সৃষ্টি করেছেন যার উসিলায়, তাকে পিছনে দিয়া তোমরা কোনোভাবে সামনে চলতে পারো না। অতি তাড়াতাড়ি তোমরা সবাই পিছনে চলে আসো, আর আমি সোয়ারিকে দাও, মুহাম্মদকে নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হই। এই ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, নবীজি একটু বড় হইছে, বড় হওয়ার পরে একবার বৈশা বৈশা কাঁদতেছে। ছোট বাচ্চারা অনেক সময় মা যদি একটু কিছু কয়, বৈশা বৈশা কান্নাম নিয়ে চিল্লা, আব্বারে, ও আব্বা গো কই গেলা গো, আজকে মা আমারে গাইলেতেছে এই বিষয়। রহমাতুল লিল আলামিন তো এতিম, জন্ম হওয়ার পূর্বেই বাবা নাই, কলিজা পাইটা চৌচার হয়ে যায়, যে সময় বাবার কথা মনে হয়। কাঁদতেছে, এক পাহাড়ের চিবায় বৈশা কাঁদতেছে। এমনি আবু জাহেল, আবু জাহেল কিন্তু আপন চাচা না, গোষ্ঠী হিসাবে চাচা, আপন চাচা না, রক্তের চাচা না, গোষ্ঠী হিসাবে চাচা দেখা একটু মায়া লেগে গেছে। এই সময় তো নবী হিসাবে তারা চিনে না। দেখতেছে রহমাতুল লিল আলামিন কান্না করতেছে, এই যে গড়ি টাকাটা বন্ধ করে দিচ্ছে। রহমাতুল লিল আলামিন কান্না করতেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে চলে গেছে আবু জাহেল, গিয়া বলতেছে, বাতিজা কান্দাছো করে, কান্নাতে কি করবি, আমার একটা ভাই নাই, একটা বোন নাই, বাবা নাই, দাদাটাও নাই, কার কাছে যাবো, কার কাছে গিয়ে আমার দুঃখটা প্রকাশ করবো? একটু খেলা গেলেও কেউ খেলা থেকে আনতে চায় না, মার কাছে গিয়ে কান্না করে, ও মা দেখছি বাচ্চাগুলা খেলাধুলা করে, সন্ধ্যায় হইলে বাবাগুলা যায় কান্দে করে নিয়ে আসে। ওই আমাকে তো কোনোদিন আমার বাবা যায় নাই, কান্দে করে নিয়ে আসে না। আমার তো প্রচুর ইচ্ছা হয় বাবার কান্দে উঠতে, আমার প্রচুর ইচ্ছা হয় বাবার কোলে উঠতে, আমার বাবা কোথায়? কান্দে আর বলে মা। এমনি রহমাতুল লিল আলামিনকে জড়ায়া দইরা দইরা মাও কান্না শুরু করে দেয়। বাবা কি বলবো তোরে, দুঃখের কথা, তোর থেকে বেশি তো দুঃখ আমার লাগে। যে সময় দেখি বাচ্চাটা একা একা চলে, তার হাতে ধরার মতো কোনো একটা পুরুষ নাই, তাকে কোলে নেওয়ার মতো একটা পুরুষ নাই। কত সন্তান যে সময় বড় হয় হাতে দইরা দইরা বাজারে নিয়ে যায়, মেলায় নিয়ে যায়, ঈদে নিয়ে যায়, কই তো আমার সন্তান মুহাম্মদকে তো কেউ হাতে ধরে না, কেউ কোলে নেয় না। বাবা আমারও তো কষ্ট লাগে, দইরা দইরা মা ছিল ওই জন্য কান্না শুরু করে দিছে। আব্দুল মুত্তালিব আসছে, আসার পরে আব্দুল মুত্তালিবকে বলতেছে, শ্বশুর আব্বা আমার সন্তানকে দেন, তাকে নিয়ে একটু আমার বাবার বাড়িতে যাই। আর কলিজাটা বানাইতেছে না, আর সন্তান বারবার আবদার করে, ও মা তুমি না বলছো আমার বাবার কাছে আমাকে নিয়ে যাইবা, আমার বাবাকে তুমি দেখাইবা, কোথায় আমার বাবা, আমার বাবার কাছে নিয়ে যাও। আমার আর কলিজা সহ্য করতেছে না, আমার বাবার কাছে আমি একটু যাবো। আমেনা ডাকতে বলেন, বাবা চল তোকে তোর বাবার কাছে নিয়ে যাব।